আলো, তুমি যেটা করছো সেটা ভেবে চিন্তে করছো তো? মানে হিতে বিপরীত হবে না তো? এছাড়া আমার কাছে কোনো উপায় নেই গো বর্দি। নাটকটা আমাকে করতেই হবে। বড্ড অস্থির হয়ে পড়ছে ও। কিছু একটা হচ্ছে ওর মনের ভেতর, বলছে না। আলো, বলছিলাম যে ভাই যদি তোমাকে না আটকায়? সেটাই তো দেখতে হবে। ওর মনে কিছু একটা চলছে জানো তো বর্দি। আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে ও। ও বোধহয় আর আমাকে পছন্দই করে না জানো তো। খারাপ ব্যবহার করছে ও। হয়তো কিছু একটা জানতে চাইছে আমার কাছ থেকে, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলছে না। কিছু লুকোচ্ছে আমার কাছে, কিছু একটা লুকোচ্ছে। তুমি বলো না, আমি আমি আমার পরিবারকে ছেড়ে, আমার স্বামীকে ছেড়ে, সন্তানকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাব? আর আর সৌরভকে এই একই কথা ভাবছে নাকি আমি বুঝতে পারছি না। আমাদের ছেলেটাকে ওইভাবে তুমি এখানে? আলো, আলো তুমি এত আপসেট কেন হচ্ছ বলো তো? দেখো, সৌরভ ইচ্ছে হলে তোমার লড়কাকে কাউকে দিয়ে দিতে পারে না। তুম তুম ফাইট করো, বলো যে এটা হয় না। এক মিনিট, তুমি কি করে জানলে যে সৌরভ ছেলেটাকে দিয়ে দিয়েছে? কি করে জানলে? তুমি তো সকালে ছিলেই না এখানে। ভাবি ভাবি বললো তো আমাকে, ভাবির সাথে দেখা হলো, বললো আমাকে ভাবি। আর वैसे भी আলো, আমরা দুজন ফ্রেন্ডস আছি। আমরা যদি দুজনে দুজনের কথা না বুঝতে পারি, জানতে পারি, তো আর কে জানবে? তুমি তুমি সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছো? আমার মনে হচ্ছে না তোমাকে এই কথাগুলো অন্য কেউ বলেছে। কেন দিদি ভাই তো তোমার সঙ্গে ঠিক করে কথাই বলে না, কথা বলে না তোমার সাথে ঠিক করে। সৌরভ সৌরভ বলছিল ভাবির কথা। সৌরভ? অ্যাডপশনের কথা তো সেদিনই হয়ে গিয়েছিল। बाद में মনে হলো वो হয়তো পাল্টে গেছে। लेकिन आलू, तुम ये सूटकेस लेके कहाँ जा रही हो? চলে যাচ্ছি আমি, এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কাল যা হলো, তারপর এখানে থাকা সম্ভব নয়। क्या? শোনো, এমনি ভালোই হয়েছে, কিন্তু একটু বড় আনতে পারতে না? রাখতে কোথায়? এই জন্য তোমাকে আগে ওকে দাও, আমি শুয়ে দিই, তোমার সঙ্গে কথা আছে। এসো এসো। হ্যাঁ, সৌরভ কিন্তু এখন বাড়ি ফেরেনি। শোনো, তুমি কিন্তু আজ আমাকে কিছু বলতে পারবে না, বুঝতে পেরেছো? তুমি জানো, নিজে খুব ভালো করে জানো ছোট ঠাকুর কিভাবে ছেলেকে আমার কাছে দিয়েছে। তুমি জানো তো দায়টা এড়াতে পারবে না তুমি, না? আলোর মনের অবস্থা বুঝতে পারছো? আমি কি করব আমি, বলো? ওদের নিজেদের মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। কি হয়েছে, কেন হয়েছে, সব তো আমরা কেউই জানি না, বলো? আমরা একটু আর আমি সকলের সামনে বলেই ছেলেকে দত্তক নিতে চেয়েছি। কেউ বলতে পারবে না যে আমি ওকে কেড়ে নিয়েছি। দিদি, তোর যা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কি? হ্যাঁ, চলো না, গিয়ে দেখবে। দিদি, তোর বেবিকে কেড়ে নেওয়ার মতো আর কেউ রইলো না। দেবী, তুমি যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে, ওই সবের মধ্যে আলো তোমাকে আটকে ছিল। আশা করি সেটা তোমার মনে আছে।
বাবা কি আর বলবো বলুন, কাল যা হলো বাড়িতে, তারপর তো এখানে থাকাটা আমার, আপনি হয়তো অসন্তুষ্ট হবেন, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। কি কমা তো কইতেছিলাম ছোট গোগা বাসায় আসুক, তারপর না কথাবার্তা কইয়া এখন সিদ্ধান্ত নিতে। বাবা, আমি সৌগ থেকে ফোন করেছিলাম। আলো, তুই কোথাও যাবি না, কোথাও যাবি না, ব্যাস। সৌরভ আসছে এক্ষুনি। বাবা, ও আসলে ওকে জিজ্ঞেস করো, ও কি শুধু বড় বৌদির কথা ভেবে ছেলেটাকে দত্তক নিতে দিচ্ছে, নাকি অন্য কোনো কারণ আছে? সকালে ওর হাব ভাব পুরো পাগলের মতো লাগছিল। তুই যাই বলিস দাদা, আলোর জন্য ঘটনাটা খুবই অপমানকর হয়েছে। এই যে আসছে ছোট গোগা, ছোট বৌমা আজ প্রথমবার নিজে এই ঘর ছাড়ে যাওয়ার কথা ভাবতেছে। আমি তোর লগে বয়ে আছি, ক কি করবি ক। ভাই, আলোর কিন্তু সহ্যের একটা সীমা আছে। কে কিছু বল। কি আর বলার আছে বর্তা, আমি আসি। রাস্তা তো আজই সাফ হয়ে গেল শোনো। আমি তো জাস্ট ভাবতেই পারছি না। তুই কিছুই কইবি না ছোট কাকা? আর আমার ঘরের লোক কি ঘর ছেড়ে চলে যাইতেছে? বাহ, আমি দেখতে পারবো না, দেখতে পারবো না। সৌরভ, আলো চলে যাচ্ছে। কোথায় যাওয়া হচ্ছে শুনি? কোথায়? আর কেনই বা চলে যাচ্ছ তো? এই বাড়িতে আমার আর কোনো প্রয়োজন নেই। তোমার তোমার মেয়ের মা হয়ে এই বাড়িতে এসেছিলাম একদিন, তুমি আমাকে নিয়ে এসেছিলে এখানে, একজনের কোল থেকে ইচ্ছেকে আমার কোলে তুলে দিয়েছিলে। আর এখন এখন আমাদের সন্তানকে বড়দা দিদিভাইয়ের কোলে তুলে দিচ্ছ। এ বাড়িতে অনেকে আছে তোমার দেখাশোনা করার জন্য, অনেকেই আছে বাড়িতে। আমার আর কিসের প্রয়োজন বলো? নেই নেই নেই, একদম নেই, কোনো প্রয়োজন নেই তোমার। তুমি যেখানে খুশি যেতে পারো। তোমাকে আজ বলতে হবে কে এসেছে আমাদের মধ্যে। তুমি শুনতে পাচ্ছ আমার কথাটা? তুমি শুনছো? তোমাকে বলতে হবে কে এসেছে আমাদের মধ্যে। দয়া করে বলো না, একটু বলো না। চুপ করবে তুমি? শুনতে চাও? কে শুনতে চাও তো? নালো লাগলো চোখে